নেত্রকোনায় হাওর চরাঞ্চলে অনাবাদি জমিতে সবজির আবাদ বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২১ সাল পর্যন্ত নেত্রকোনার হাওরের বিস্তীর্ণ এলাকার জমি ছিল অনাবাদি। মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় সেখানে মিষ্টি কুমড়া, সূর্যমুখী, মরিচ ও ভুট্টা সহ নানা জাতের সবজি আবাদ শুরু করেন কৃষকরা এবং দিন দিন তা বাড়ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গেল বছর জেলার হাওর অঞ্চলে সবজির আবাদ হয় ৭,৪৩৪ হেক্টর জমিতে, আর এই বছর হয়েছে ৭,৮১২ হেক্টরে, যা গেল বছরের চেয়ে ৩৭৮ হেক্টর বেশি। আগে শুধু এখানে ধান জন্মাইতো এবং ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেমন বন্যায় ফসল নষ্ট হয়ে যেত। আমি প্রায় প্রথম অবস্থাতে ২ লাখ টাকা তুলছি, আশা করি আরো টাকা লাভবান হব। বিরাট ধরনের একটা ফসলের উপর একটা বিপ্লব হয়েছে, বুঝছেন। ওটা এতে করে আমাদের অনাবাদি জমিনগুলি কিন্তু আবাদ হয়েছে। এদিকে উৎপাদিত সবজিকে ঘিরে এরই মধ্যে হাওরেই গড়ে উঠেছে সবজির ভ্রাম্যমাণ মোকাম। সেখান থেকে ট্রাকে সবজি চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন মোকাম ও বাজারে। আমাদের এলাকার ব্যাপারী, বাইরের ব্যাপারী আপনার মাল কিনে নেয়। আপনি এমন দেখতে দেখতে ভালো একটা বড় মোকাম আপনার হয়ে গেছে। আমরা ট্রাক নিয়ে আসছি খাইলাদুরিয়া হাওরে নেত্রকোনা। আমরা মিষ্টি লাউ নিয়ে যাবো হলো ঢাকা কারণ বাজারে, নিয়ে ওখানে নিয়ে বিক্রি করবো। পাইকার এখানে সরাসরি আসার পরে মনে করেন যে আমাদের অনেক সুবিধা হয়েছে, যখন আমরা মাল নিয়ে যা বিক্রি করা লাগতেছে না, আরো দুনিয়া এখান থেকে নিয়ে দিতেছে। হাওড়া অঞ্চলে সবজি চাষ সম্প্রসারণে কৃষকদের নানামুখী পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেন কৃষি কর্মকর্তারা। আশা করি আমরা এইসব শাকসবজি চাষ করে হাওড়ের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এটি ব্যাপক সাড়া ফেলবে। এখানে যাতে রোগ এবং পোকার আক্রমণ যাতে কম হয়, তাদেরকে আমরা IPM পদ্ধতি অনুসরণ করে চাষাবাদের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। জেলার মদন, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলার ছোট বড় ১৪০টি হাওরের প্রতিটিতেই বছর জুড়ে নানা সবজির আবাদ করেন কৃষকরা। মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে পাবনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এক সভায় বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম আব্দুল আওয়াল, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল ও জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজ আক্তার সহ ক্লাব নেতৃবৃন্দ। পরে ক্লাবের কৃতি সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয় এবং কেক কেটে দিনটি উদযাপন করা হয়।